চলতি মাসেই ২৬-এর বিধানসভা নির্বাচন। সব রাজনৈতিক দলের প্রার্থীরা এক এক করে মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন। মঙ্গলবার বারাসাতের ডিএম অফিস মনোনয়ন জমা দিলেন আইএসএফ প্রার্থী মফিদুল হক শাহাজি ওরফে মিন্টু শাহাজি। তিনি দেগঙ্গার আইএসএফ এর তরফে নির্বাচিত প্রার্থী। একসময় তিনি ছিলেন তৃণমূলে, তবে এই নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে যোগ দেন আইএসএফ এ। নমিনেশন জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কর্মী সমর্থকরা। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন মিন্টু শাহাজি। দেগঙ্গার উন্নয়ন ও সাধারণ মানুষের সমস্যার সমাধানই তার মূল লক্ষ্য। আসন্ন ভোটে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আইএসএফ প্রার্থী। সময় কথা বলবে। দেগঙ্গার মানুষ, আমাদের মনে হয়েছে মানুষের উৎসাহ উদ্দীপনা এবং দীর্ঘদিন কাজ করার ফলে দেগঙ্গার মাটিটা অত্যন্ত পরিচিত মাটি এবং দেগঙ্গার মানুষের সঙ্গে দীর্ঘদিন কাজ করার ফলে তারা কিভাবে চলতে চায়, কি বলতে চায়, তাদের মুখের ভাষা কি, সেটা বোঝার মতো একটা পরীক্ষিত আমরা কর্মী বা সৈনিক। সেই জন্যে আমার মনে হচ্ছে যে কথাগুলো বলছে, সে কথাগুলো 29 তারিখে মানুষের গণদেবতা যে ভোট দেবে, সেই ভোটের নিরিখে 4 তারিখে রেজাল্টের উপরে বলবে কে কোন দিকে আছে না আছে, সেটা ফল প্রকাশের পরে বোঝা যাবে। একটা আস্থাশীল মানুষ চাইছি, ভরসা করতে পারে, যার মধ্যে কোনো দুর্নীতি নেই, অসতের চিহ্ন নেই। দীর্ঘদিন দেগঙ্গার মানুষের সঙ্গে আছি, স্বচ্ছতার সঙ্গে কাজ করার চেষ্টা করছি, সততার সঙ্গে কাজ করতে চেষ্টা করেছি। সেই জন্য মানুষ আস্থা রেখেছে, নওশাদ ভাইজানের প্রতি যেমন আস্থা রেখেছে, এবং বামফ্রন্টের যে আন্দোলন, যে লড়াই, সংযুক্ত মোর্চার দেগঙ্গার মানুষ তার উপরে আস্থা রেখেছে বলেই আজকে এই মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা। নিশ্চিতভাবে সেটা ইভিএম মেশিনে প্রতিফলিত হবে এবং দেগঙ্গা থেকে তৃণমূল মুক্ত হবে, আইএসএফ জিতবে। মানুষ মুখিয়ে আছে, মানুষ সুখী আছে 29 তারিখ।